ঝিঙে আলু দিয়ে কই মাছ রান্না একটি সাধারণ অথচ পুষ্টিকর খাবার। মাছের পুষ্টি আর সবজির ফাইবার মিলেমিশে একটি পুষ্টিকর পদ তৈরি করে। কই মাছের এই পদটি কেবল স্বাদের দিক থেকেই নয়, স্বাস্থ্যের দিক থেকেও খুব উপকারী। তাহলে ঝিঙের সাথে কই মাছের এই ঘটনাটা কি করে ঘটলো, চলো দেখে নিই। এখানে আমি 7 পিস কই মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এতে পরিমাণ মতো নুন দিয়ে দেব। এখানে আমি 1.5 চামচ মতো নুন দিয়েছিলাম আর 1/2 চামচ হলুদ দিলাম। এবার নুন আর হলুদটা মাছে ভালোভাবে মাখিয়ে দেব। এই রান্নাটার খুব বড় সুবিধা কি জানো তো? এই রান্নাটা খুব সহজেই দ্রুত করা যায়। বিশেষত কর্মব্যস্ত দিনে যারা বাড়ির বাইরে বেরোন কর্মক্ষেত্রে, তাদের পক্ষে খুবই সুবিধাজনক, বা হঠাৎ কোনো অতিথি এলে এটি তো খুবই উপযোগী। একটা ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়েছিলাম। এখানে 2টো মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে ভালো করে জলে ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে। এবার আলুগুলোকে তেলে দিয়ে ভালোভাবে ভেজে নেব। এখন এতে 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আলুগুলো কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষানো হতে থাক। এরই মধ্যে আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। আলুটা 50% মতো সেদ্ধ হয়ে গেলে 2টো কচি ঝিঙে এভাবে লম্বা লম্বা করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম আলুর সাথে দিয়ে দেব। ঝিঙে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেজন্য অনেকটাই পরে দিলাম ঝিঙেটা। কিছুক্ষণ ঝিঙে আর আলু কষানো হতে থাক, ততক্ষণে একটা মশলা বানিয়ে নিই। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জল দিয়ে এটাকে গুলে নেব। ওদিকে আলু আর ঝিঙেও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে এবার তুলে নেব। ওই ফ্রাইং প্যানে আরও কিছুটা তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে একে একে তেলে দিয়ে দেব। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে সব উল্টে দিলাম। মাছগুলোর অন্য পিঠটাও ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে সব তুলে নেব। একইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব। এবার ওই ফ্রাইং প্যানেই একটা তেজপাতা, 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব। এবার একটা মাঝারি সাইজের টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পেঁয়াজের সাথে দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজ ভাজতে ভাজতে অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে গুলে রাখা মশলাটা দিয়ে দেব। মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হতে থাক, ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নিই। কয়েক টুকরো আদা, কয়েক কোয়া রসুন, অর্ধেকটা পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। মশলার মাত্রা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কম বেশি করতেই পারো, তবে এই রান্নার সময়ে তেল মশলার পরিমাণ নিয়ন্ত্রণ করলে এই রান্নাটা অনেক বেশি স্বাস্থ্যকর হয়। এখন এতে মশলার পেস্টটা দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে এবার কষিয়ে নেব। দেখো মশলাটা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন এতে 1 গ্লাসের একটু কম গরম জল দিয়ে দিলাম। ঝোলটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটতে শুরু করলে
এর মধ্যে মাছ আর ভেজে রাখা ঝিঙে আলু দিয়ে দেব। মাছগুলোকে সব ঝোলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দেব। এখন এতে হাফ চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা সম্পূর্ণ অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, তবে দিলে ভালোই লাগবে। অল্প একটু গরম মশলা গুঁড়ো উপর থেকে দিয়ে হাই ফ্লেমে 5-7 মিনিট মতো রান্না করে নেব। এই রান্নাটি একবার হলেও বানিয়ে দেখো, আশা করি তোমার রান্নার তালিকায় বিশেষ স্থান দখল করে নেবে। ঝিঙে আলু দিয়ে কই মাছের স্বাস্থ্যকর ঝোল একদম তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। দুপুরে পরিবেশনের সময় ঢাকনাটা খুলে দেখো কতটা আকর্ষণীয় হয়েছে কই মাছের ঝোল। কই মাছের নরম অংশ আর ঝিঙে আলুর মৃদু স্বাদ মশলার সাথে মিশে একটি দুর্দান্ত স্বাদ সৃষ্টি করে এই রান্নায়। ঝিঙে আলু দিয়ে কই মাছের রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে আমায় জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। প্রত্যেকে ভালো থাকবে। আবারও দেখা হবে নতুন কোনো এক রান্নার রেসিপি নিয়ে। এখন গরম গরম কই মাছের ঝোল গরম ভাতের সাথে পেটে যাওয়ার জন্য একদম রেডি। প্রত্যেককে শুভ ভোজন। টাটা।